আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে দেশের বাইরে একটি সার্কুলার। এটা হচ্ছে আপনার দক্ষিণ ক্যারোলিনা, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। আপনারা জানেন আমাদের কাছে যখন যে সার্কুলার আসে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আপনার যেহেতু আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরের সার্কুলার নিয়ে টুকটাক কাজ করে যাচ্ছি, তো আমাদের কাছে যে সার্কুলারটি আসছে এটা হচ্ছে একটা রোবোটিং কোম্পানি, ঠিক আছে। এখানে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ওনারা কন্ট্রোল ইঞ্জিনিয়ার প্রয়োজন। তো আমি একটু কোম্পানি ডিটেলস বলি। যেহেতু এটা পজিশন হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ার, তো এখানে আপনার ওনারা দক্ষ, যোগ্য, পরিশ্রমী এমপ্লয়ি প্রয়োজন, ঠিক আছে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা দেশের বাইরে কেরিয়ার করতে চান, আমি একটা বিষয় বলি, আমাদের দেশের বাইরে যে সার্কুলারগুলো আছে, বিশেষ করে এলএনজি সেক্টর বা পাওয়ার সেক্টর, তারপর হচ্ছে আপনার অটোমেশন যে কোম্পানিগুলা, এগুলাতে যাদের এক্সপিরিয়েন্স থাকে, আপনারা জানেন আমাদের দেশে কিছু চাইনিজ কোম্পানি আছে। দেখা যায় এখান থেকে ওনারা যে চাইনিজ যে মেশিনগুলা, এই মেশিনগুলা ওনারা দেশেও এই মেশিনগুলো থাকে, ঠিক আছে। তো যেহেতু ওই দেশ থেকে আসে, তো দেখা যায় আমাদের দেশে যারা এক্সপার্ট, বেশিরভাগ এক্সপার্ট ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু ওনারা হায়ার করে নিয়ে যায়, নিয়ে কিন্তু ওনারা কমিশনিং করে। বিশেষ করে আমাদের এটা যারা চাইনিজ কোম্পানিগুলোতে চাকরি করেন তারা হয়তো এই বিষয়টা আর কি জানবেন আর কি। তো আপনাদের যদি অটোমেশন সেক্টরে অভিজ্ঞতা থাকে অথবা পাওয়ার প্ল্যান্ট, বড় বড় যে হেভি পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস পাওয়ার প্ল্যান্টগুলোতে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই দেশের বাইরের সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে। তো এখানে আমরা জানি আমাদের বাংলাদেশে এটা একটু সম্মান, আমাদের ইঞ্জিনিয়ারদের সম্মান কম, কিন্তু দেশের বাইরে আপনার যদি কাজ জানা থাকে অবশ্যই আপনাকে প্রাধান্য দিবে, ভালো স্যালারি দিয়ে আপনাকে বেতন দিবে, ঠিক আছে। কারণ বিদেশি কোম্পানিগুলো আমাদের বাংলাদেশের মতো না, ওনারা এমপ্লয়ীদের সম্মান দিতে জানে, সেফটি মেনটেন করে, এমনকি ভালো স্যালারি দিয়ে কিন্তু ওনারা ম্যান পাওয়ার হায়ার করে, ওনাদের কাজের লোক দরকার এক কথায়, ঠিক আছে। বাংলাদেশের যে কোম্পানি আপনাকে 30,000 দেবে, ওইটা ওখানে ওনারা 70,000, 80,000, 1 লাখ টাকা স্যালারি দিয়ে আপনাকে নেবে, ওটা তাদের কোনো ব্যাপার না। আর বাংলাদেশের কোম্পানিগুলা একটু বেতন বেশি হইলে তাদের সমস্যা, আর বিদেশি কোম্পানিগুলো আপনাকে ফ্যাসিলিটি দিবে, আপনাকে হিউজ পরিমাণ হ্যান্ডসাম স্মার্ট স্যালারি দিবে, কিন্তু তাদের কাজ দরকার, তারা কাজকে বেশি মূল্যায়ন করে। তো যাই হোক, এটা হচ্ছে পজিশন হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এখানে আপনারা যেহেতু একটা রোবোটিং কোম্পানি, এখানে ম্যানুফ্যাকচারিং, এখানে আপনাকে যে বিষয়গুলো আপনার অভিজ্ঞতা লাগবে, পিএলসি সম্পর্কে আপনার চমৎকার, পিএলসি প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। তারপর যে এইচএমআই, স্কাডা, হ্যাঁ আপনার এটা আমরা যারা এইচএমআই বা স্কাডা সিস্টেম সম্পর্কে আমরা মোটামুটি জানি। এটা বাংলাদেশে আমরা অনেকে তো এটা বুঝি না, কিন্তু স্কাডা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে আছে, ঠিক আছে। কন্ট্রোলিংয়ে যে একটা সুপারভিজ করা যেটা আর কি। এরপর হচ্ছে আপনার যে আপনারা যে পিএলসি বা এইচএমআই এগুলোর যে টার্বোশুট বা মেনটেন্যান্সগুলো, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে, অ্যালার্ম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এগুলার ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো থাকে, ইলেকট্রিক্যালের যেমন আমরা যখন একটি পিএলসি যখন আমরা সেট আপ করি, তখন কিন্তু এর ওয়্যারিংয়ের বিষয় থাকে, তারপর ইলেকট্রিক্যালের বিভিন্ন কাজ থাকে, তাই না। আপনাকে ডায়াগ্রাম দেখে দেখে কাজ করতে হবে, যেহেতু এটা রোবোটিক্স, এখানে আপনার মনিটরিং বিষয় থাকে, বিভিন্ন কন্ট্রোলিং, এগুলো আর কি। তারপরে হচ্ছে আপনার মানে এক কথা ইলেকট্রিক্যালের ডিজাইন, সিস্টেম, কন্ট্রোলিং, পাওয়ার, এগুলো আর কি, এগুলাতে ওনারা এক্সপিরিয়েন্স চাইছে, ঠিক আছে। তারপরে সিমেন্টসের যে বিভিন্ন সার্কিট ব্রেকার আছে বড় বড়, এগুলাতে আপনার একটু এক্সপার্ট হইতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো ওনারা মানে আমি যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কাজ, আমি কাজের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আপনাদের কি কি কাজ জানা লাগবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যাদের অভিজ্ঞতা থাকবে আপনারা চাইলে আমাকে সিভি দিতে পারেন, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এই কাজগুলোর সাথে, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি ডিপ্লোমা বা এখানে বিএসসি হলে খুব ভালো হয়,
কারণ হায়ার এডুকেশন হলে খুব ভালো হয়। এমএসসি বা বিএসসি যদি কেউ থাকে, ত্রিপলি বা সিএসসি বা মানে বিএসসি, আপনি যে কোনো টেকনোলজি হন, কিন্তু আপনাকে এই কাজগুলোর উপর এক্সপার্ট হইতে হবে, থিওরি জানতে হবে, প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করতে হবে, বিশেষ করে অটোমেশনের যে বিষয়গুলো আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনারা আজকে হচ্ছে 20 তারিখ, আগামী 22 তারিখের ভিতরে, 22শে ফেব্রুয়ারির ভিতরে যারা অভিজ্ঞ আছেন, যারা এই কাজগুলোতে এক্সপার্ট, দেখেন ভাই, এটা কিন্তু বাইরের দেশে, বাংলাদেশে না। ঠিক আছে, আপনাকে এক্সপার্ট হইতে হবে, কাজ জানতে হবে। যারা এই পজিশনে, এই কাজগুলোর উপরে এক্সপার্ট, আপনারা চাইলে আমাকে সিভি দিতে পারেন। কিভাবে সিভি দিবেন আমি কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করে রেখে দিব। নিয়ম অনুযায়ী আপনারা সিভি দিবেন। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী 22শে ফেব্রুয়ারির ভিতরে যারা সিভি দিতে পারবেন, এই সিভিগুলো আমরা 23 তারিখে কোম্পানি এইচআরে পাঠিয়ে দিব। এইচআরে আপনারা অবশ্যই ইমেলের মাধ্যমে, হয়তো এটা অনলাইনে ইন্টারভিউ হবে, কোনো সরাসরি ভাইবা হবে স্কাইপির মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা ইমেলে খেয়াল রাখবেন, ইমেলের মাধ্যমে আমি সিভিগুলো দিয়ে দিব। আর যারা শর্টলিস্ট হবেন অবশ্যই আমি জানাবো। আর আপনারা ইংলিশে একটু প্রিপারেশন নেবেন। এখানে আপনাকে সম্পূর্ণ ইংলিশে আপনাকে ইন্টারভিউ হবে। ঠিক আছে, আপনার যদি পাসপোর্ট থাকে আর আপনার যদি এই কাজে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে সিভি দিবেন। আর অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকা লাগবে। আর অনলাইনে ইন্টারভিউ ইংলিশের উপর একটু গুরুত্ব দিবেন। ঠিক আছে, ইংলিশে আপনার ইন্টারভিউ হবে। তো ইমেলের মাধ্যমে আপনাকে কোম্পানি ফ্যাসিলিটি, আপনি যখন ফার্স্ট রাউন্ড শেষ করবেন, দ্বিতীয় রাউন্ড, এইভাবে করে করে কয়েকটা রাউন্ড আপনাকে পার করে তারপর আপনাকে ফাইনাল সিলেকশনে যেতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই সার্কুলারটি যদি আপনাদের কারোর সাথে ম্যাচ হয়, অবশ্যই তাকে পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।